এ ভাই, এর একটু গ্রামে ঘুরে দেখবো বলছে। আমাদেরকে একটু ঘুরে লাগা তো। বুঝতে যাবি? আমার তো এখন একটা আর্জেন্ট কাজ ছিল। চ তাহলে, তোর ওই আসিন ভাইকে ডেকে নিস। এই না না, আমি যাচ্ছি। চলো চলো। আমরা বাগানের রাস্তায় ঢুকছি। সম্মানটা ভালো করে দিবি, রাতে পার্টি দেওয়ার দায়িত্ব আমার। তোদের গ্রামটা না অনেক সুন্দর, আমার ঘুরতে খুব ভালো লাগছে। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। শফিক ভাই ভালো আছো? হ্যাঁ ভাই, ভালো আছি। তোমার দাদি কেমন আছে? খুব ভালো আছে ভাই। সেদিন তুমি যদি আমাকে টাকাটা না দিতিক না, তাহলে হয়তো আমি দাদিকে বাঁচাতে পারতুম না। তোমার এই ঋণ আমি যে কি করে শোধ করবো। আরে ঠিক আছে ঠিক আছে, ওদিন তোমাকে আর শোধ করতে হবে না। 1 টাকা লাগলে বললো, আমি তোমাকে দিয়ে দেবো। মানুষের উপকার করাই তো মানুষের ধর্ম। জানেন দিদি, এই ভালো মানুষটা না থাকলে না আজ আমার দাদিকে বাঁচাতে পারতুম না। এরকম বড় মনের মানুষ আমাদের সারা গ্রাম খুঁজেও পাওয়া যাবে। হ্যাঁ আমি জানি তো, ও কত বড় মনে মানুষ। তুমি এখন যাও তো। কোথায় যাচ্ছে শফিক ভাই? এই বাড়িতে কুটুম এসছে তো, তাই একটু ঘুরাতে নিয়ে এসছি। ও, তোমার ভাবি পায়েস রান্না করেছে, তোমাকে বারবার করে যেতে বলেছে। সন্ধ্যাবেলায় কি খেয়ে আসো। আচ্ছা ঠিক আছে ভাই। বাবা, আপনার তো দেখছি গ্রামে বিরাট সম্মান। সম্মান হবে না? এই যে ছেলেটা গেল, ছেলেটা খুব গরিব মানুষ। ওর বোনের বিয়েতে যত খরচা সব তো আমিই করেছি। আমি অত টাকা পয়সা নিয়ে ভাবি না, মানুষের উপকার করতে পারলেই আমার খুব ভালো লাগে। এই শালা, বিড়ির টাকাটা দিবি নি? 10 টাকা লিখে আর কমাস ঘুরাবি রে? আরে ভাই, তুমি টাকা পাবো না, আসলে যাও, আমার তো মনেই নাই। মনে নাই মানে? তোর সাথে যেই দিনে দেখা হয় সেই দিনই টাকা চাই। টাকা দিয়ে ভয় তুই পালি পালি বেড়াস। এই বেশি বকিস নি তো, 10 টাকা পাবি, এটা লেলে চলে যা। তুই আমাকে টাকা দিলি? ও, এইবার বুঝতে পেরেছি। এই লোকের আগে চায়ের দোকান ছিল তো, দিতে দিতে মাথা খারাপ হয়ে গেছে। সামনে যাকে দেখে তাকেই বলে বিড়ির টাকা দে, দিতে হয়। পাগল ছাগল মানুষ তো। তো বললো, আমাদের গ্রামটা তোমাদের কেমন লাগলো? খুব ভালো লেগেছে। আর আমাকে? আপনাকেও ভালো লেগেছে। সত্যি বলছো? হ্যাঁ, আপনি কি দেখতে খারাপ নাকি? ওই হবে, এইবার বলি চলে। মনে মনে কি ভাবছেন? তোমাকে কয়েকদিন ধরে একটা কথা বলবো ভাবছি, কিন্তু লজ্জায় বলতে পারছি না। বাচ্চা কিসের? বলেন। এই লে পানি। কি হলো বলেন? থাক, আজকে আর বলবো না, অন্যদিন বলবো। আমারও তো আপনাকে একটা কথা বলার ছিল। এখানেই বলবা? এরা সবাই তো জানে। ঠিক আছে তাহলে বললো। সামনের সপ্তাহে আমার বিয়ে। তোমার বোনকে কার্ড দিতে এসেছি, তুমি কিন্তু অবশ্যই যাবা। তোমার বিয়ে? হ্যাঁ। আরে চলো, এতদিন আমি কোর্ট পিছনে ঘুরছি না রে, একে পথে ওকে টার্গেট করলেই তো ভালো হইতো। কি হলো? আপনি মনে মনে কি ভাবছেন? ও কিছু না, ভাবছি বিয়েতে তো যাবোই। আমি তো তোমাদের গ্রামের কিছু চিনি না, আমার সাথে কিন্তু তোমাকে ঘুরতে হবে। আমার স্বামী বইকবে যে। তুমি তো ফালতু মেয়ে, বিয়ে হয়ে গেছে তো হাতে চুরি করতে পারো না। তোমার সময় নষ্ট করো।